যে জাতীয় পে স্কেল করার জন্য যে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের প্রস্তাব উপস্থাপন করেছেন। আমরা 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সেই প্রস্তাবকে সমর্থন জানাই। সেই প্রস্তাবে সিনিয়র পেশ ইমামদেরকে 5ম গ্রেড, পেশ ইমামদেরকে 6ষ্ঠ গ্রেড, ইমামদের 9ম গ্রেড, মুয়াজ্জিন প্রধান মুয়াজ্জিনদের 10ম গ্রেড এবং সাধারণ মুয়াজ্জিনদের 11তম গ্রেড, খাদিম প্রধান খাদিমদের 15তম গ্রেড এবং যারা মসজিদ মাদ্রাসার নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বে থাকেন তাদেরকে 20তম গ্রেডে বেতন দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। আমরা 11 দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। আপনাদের ভোটে যদি 11 দলীয় জোট সরকার গঠন করতে পারে, আমরা এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের এই দায়িত্বগুলো যারা পালন করেন তাদেরকে পে স্কেলের অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমরা গতানুগতিক ধারায় যারা বিগত সময়ে বারবার কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হব না। আমরা ইতিপূর্বে আমাদের কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি, সামনের দিনও আমরা তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এছাড়াও এবার আরেকটি ব্যালটে ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি যদি এবারের মতো ভবিষ্যতে নির্বাচনে আপনারা ভোট দিতে চান, বিগত 3টি নির্বাচনের মতো ভোট দেয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা চাচা ছাড়া চাকরি পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার আমানতের নিরাপত্তা চান, ব্যাংক লুটেরাদের থেকে রক্ষা পেতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি আদালতে ন্যায় বিচার পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি দুর্নীতি, চাঁদাবাজি, অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি চাঁদা না দিয়ে ব্যবসা করতে চান, আপনার কষ্টের অর্জিত টাকা অন্য কাউকে যদি না দিতে চান, তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান, আমরা দেখছি একটি দলের নেতারা আমাদের মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদের থেকে রক্ষা পেতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার প্রতি হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে, 11 দলীয় জোট বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তাদের কালো হাত ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ।